নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত নিয়ে এসেছি সাধারণ মানুষ, একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষদের যেটি অনেকেরই প্রয়োজন, সেই কেরোসিন তেল। আর এই কেরোসিন তেল নিয়ে জানেন যে কেরোসিন তেল মধ্যবিত্ত মানুষ, একদম সাধারণ মানুষ তার ঘরে ঘরে বিদ্যুৎ বা আলোর জন্যে বা এলপিজি হিসাবে কিন্তু এখনও, অর্থাৎ তাদের রান্নার কাজে স্টোভ যে ব্যবহার হয় সে কিন্তু কেরোসিন ব্যবহার করে। আর এই কেরোসিনের দাম নিয়ে আজকে আমরা কলকাতা টিভি ডিজিটালে বলছি যে খবর ইতিমধ্যেই এসছে যে জানুয়ারি মাসের প্রথম দিকে, অর্থাৎ 2026 জানুয়ারির প্রথম মাসেই কিন্তু লিটার প্রতি কেরোসিন তেলের দাম 5 টাকা করে কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা একটা খুশির খবর ঘটনা। কিন্তু আবার এটাও ঠিক যে ক্রমাগত যে পেট্রোপণ্যের যে দাম বৃদ্ধি হচ্ছে এবং মূলত তিনটি পেট্রোপণ্য, কেরোসিন, ডিজেল, পেট্রোল ক্রমাগত যখন বাড়ছে এবং এমনও দেখা গিয়েছে যে ওপেক কান্ট্রিগুলোতে যখন তেলের দাম কমছে তখন কিন্তু আমার দেশে তেলের দাম অপরিবর্তিত থাকছে এবং তার কোনো কিন্তু সঠিক উত্তর দেশের জনগণ পাচ্ছে না বা পেট্রোলিয়াম মন্ত্রক তা কিন্তু জানাচ্ছে না। আর এ নিয়েই কিন্তু অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন থাকছে যে এই কেবলমাত্র গত 3 মাস যদি ধরে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পেট্রোপণ্যগুলোর দাম কোনো কিছু না হলেও কিন্তু কেরোসিন তেলের দাম ওঠানামা করছে। জানো যে ইতিমধ্যেই আপনারা জানেন যে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে, ডিজেলের দাম প্রায় সেঞ্চুরির দোরগোড়ায়, আর কেরোসিনের দাম লিটার প্রতি 60 টাকা। আবার বাজারে দুরকম কেরোসিন আছে, একটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ যেটা রেশনের মাধ্যমে দেয়, যেটা বলছিলাম যে 5 টাকা করে সরকার জানুয়ারি মাস থেকে কমিয়েছে। এছাড়াও রয়েছে নীল কেরোসিন, অর্থাৎ বাইরে যা প্রায় 100 টাকারও বেশি। আবার লোকাল স্তরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের যেখানে চাহিদা বেশি সেখানে আবার অনেকে দাম বৃদ্ধি করে, খুশি মতো দামও নেয় এটা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ কিন্তু জানতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে, বাট এই বাড়ার বৃদ্ধির কারণ কি, কমার কারণ কি জানে না। খুশির খবর দাম কমিয়েছে, কিন্তু বাকিগুলো কেন অনেকেই এখনও আছে যারা কিন্তু নির্ভর করে কেবলমাত্র কেরোসিনের উপর। যদি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ধরা যায় তাহলে দেখা যাবে 2023-24 অর্থবর্ষে প্রায় দেশে যা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বরাদ্দ করা হয় তার পরিমাণ ছিল 10,60,524 কিলো লিটার, এবং যা দেশের সমস্ত অংশে ছড়িয়ে দেওয়া হতো। এবং সেক্ষেত্রে মোটামুটি যা হিসাব, প্রায় 80 কোটি মানুষ কিন্তু ব্যবহার করে এই কেরোসিন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেরোসিন ঘরে ঘরে কেরোসিন প্রয়োজন। একটা সময় বাড়িতে বাড়িতে কেরোসিন ছিল, তখন এত বিদ্যুতের এত হয়নি। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অন্তত বর্তমান সরকার মানে ইলেকট্রিসিটি পৌঁছে দিতে পেরেছে, আরও কিছু জায়গা বাকি আছে, সেটা আগামী দিনে আরও হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও সাধারণ মানুষ অনেকে কৃষিকাজের জন্য ব্যবহার করে, কেউ তাদের কিন্তু রীতিমতো তাদের গৃহস্থ রান্নাবান্নার কাজেও ব্যবহার করে। এই সংখ্যাটা খুব একটা কম নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এটাও সরকারকে ভাবতে হবে, কেন্দ্রীয় সরকার, যে সাধারণ মানুষের কিন্তু পকেটে টান পড়ছে এই পেট্রোল পণ্যের এই যে বৃদ্ধি। যদিও খুশির খবর জানুয়ারি মাস থেকে 5 টাকা লিটার প্রতি কমেছে কেরোসিনের, রেশনে বরাদ্দ কিন্তু কেরোসিনের, কিন্তু কতটা পরিমাণ জনপ্রতি দেওয়া হবে বা একটা পরিবারে দেওয়া হবে সেটাও কিন্তু অনেক অংশে কমেছে। অর্থাৎ সেটাও কিন্তু দেখতে হবে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের যারা এই কেরোসিন ব্যবহার করে তাদের কিন্তু পকেটে কিন্তু রীতিমতো ছ্যাঁকা পড়ছে, সেই বিষয়টা ভাবতে হবে। এবং পাশাপাশি এই প্রশ্ন থাকছেই যে এই দর ওঠানামা, যেটা যখন বিশ্বব্যাংকের দোহাই দিয়ে, বিশ্ববাজারে যখন দোহাই দিয়ে কিন্তু এই ওঠানামা করানো হচ্ছে, সেক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকছে যে ওপেক কান্ট্রিগুলোতে দাম কমলেও কেন দেশে পেট্রোপণ্যের দাম কমছে না। তার কিন্তু সদুত্তর আমার দেশের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পারছেন না। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।